ছায়ার মুখ, শহরে নীরবতা, রাত, বাতাসে ভারী যেন কোনো অভাস আছে যা সবকিছু ভেঙে দিতে পারে। অর্ণব ফোনটা ধীরে রাখলো। মীরার চোখে তখন গভীর এক স্থিরতা। গভীর এক স্থিরতা। অর্ণব, এটা সত্যি বিপজ্জনক। মীরা ফিসফিস করে বলল, আমি জানি অর্ণব, বলো। কিন্তু আর পিছনে ফিরে যেতে পারবো না। মীরা ব্যাগ থেকে একটি ল্যাপটপ বের করলো। এটা রোহিতের সব রেকর্ড, ডাটা সংরক্ষিত এবং যে ছায়ার মানুষটা ফোন করেছিল তার পরিচয় বের করার জন্য আমাদের এখন এগাতে হবে। অর্ণব মীরা ল্যাপটপে ঢুকে প্রতিটা ফাইলে চেক শুরু করলো। হঠাৎ একটি ফোল্ডারে একটি ভিডিও ফাইল চোখ পড়লো। শিরোনাম। অর্ণব ক্লিক করলো। ভিডিওটি চালু হতেই এক অপরিচিত ছায়াময় মানুষ দেখলো গেল। মুখ ধোয়াটা, চোখ অদ্ভুত ঠান্ডা। যারা এই শহরে মানুষদের নিয়ন্ত্রণ করতে চায়। মানুষটি বলল, তাদেরকে আমি একে একে পরীক্ষা করি, বিশ্বাস ভাঙা, ভয় ছাড়ানো আর সবশেষে দায়িত্ব ফেলাই আমার কাজ। মীরা ফিসফিস করে বলল, অর্ণব একটা সেই মানুষ, সেই মাস্টার মাইন্ড। রোহিত কেবল তার হাতিয়ার। ভিডিওটি মানুষটি ধীরে ধীরে বলল, রোহিতকে ব্যবহার করেছি। তার কাজ ছিল সব শক্তিশালী সৎ মানুষদের পরীক্ষা করা। অর্ণব, তুমি এবার পরীক্ষা পাশ করেছো, কিন্তু মনে রেখো, পরীক্ষা শেষ হলে খেলাটা শুরু। অর্ণবের হাতে ঘামের শীতল অনুভব, অর্থাৎ আমাদের বাঁচতে হবে। মীরা মাথা নাড়ালো। না, শুধু বেঁচে থাকা যথেষ্ট নয়, আমাদের প্রতিরোধ করতে হবে। আর যেটা সবচেয়ে ভয়ঙ্কর, মাস্টারমাইন্ড জানে আমরা কোথায় আছি। হঠাৎ ল্যাপটপে আরেকটি ফোল্ডার খোলা হলো। নাম। ভিডিওতে দেখা গেল শহরের বিভিন্ন স্থানে অর্ণব ও মীরার ছবি ধাপে ধাপে কৌশলভাবে তোলা। মীরা চুপচাপ বলল, অর্ণব, আমার আর একা নয়, আমাদের প্রতিটা পদক্ষেপে তাড়া করা হচ্ছে। অর্ণব ধীরে বলল, তাহলে আমাদের এখন যা করতে হবে সেটা তাদের অজান্তেই করতে হবে। মীরার চোখ অদ্ভুত এক ঝলক। ঠিক, আর আজ রাতেই আমরা এই খেলাটির মূল কেন্দ্র রক্ষা করব। অর্ণব মাথা নাড়ল। তাহলে আজ রাতের পর আমাদের জীবনে আর আগের মতো থাকবে না? ছায়ার মানুষ, মাস্টার মাইন্ড শেষ পর্যন্ত মুখ খুলবে। গলিতে নীরবতা, শহরের লাইট যেন আরো মলিন। অর্ণব জানে এবার শুধুই শুরু। সত্য, বিশ্বাস এবং বিপদ একসাথে। মুখোমুখি খেলা। শহরে রাত, গভীর গলিতে অর্ণব আর মীরা ধীরে ধীরে এগাচ্ছে, চোখ সব দিকের অন্ধকার। ল্যাপটপে ভিডিও ফাইনালের তথ্য এখন তাদের হাতের শক্তি। মীরা, অর্ণব, কোনো ধমনী, কোনো আলো, কোনো শোর গলা, আবার যতক্ষণ সম্ভব আদর্শ থাকতে হবে। ছায়ার মানুষ আমাদের লক্ষ্য করেছে। অর্ণব মাথা নাড়ালো। আমি বুঝেছি, কিন্তু কোথায় শুরু করব? মীরা ফোনে একটি ঠিকানা পাঠালো, পুরনো গভর্নমেন্ট টাওয়ারে। রোহিত যেখানে থেকে সব অপারেশন করতো সেই স্থানে ছায়ার মানুষ এখনো আসবে। তারা বিল্ডিং এর বাহিরে দাঁড়ালো। তলার আলো নিঃসন্দ, দরজাগুলো বন্ধ। মীরা ধীরে বলল, আমরা দুভাগ বিভক্ত হব। আমি ভিতরে ঢুকবো, তুমি সাইড গেট দেয়াল দিয়ে চলো। আমাদের লক্ষ্য যত বেশি তথ্য হাতছাড়া না হয়। অর্ণব নিঃশ্বাস নিল। ঠিক আছে। তার পৃথক হয়ে ঢুকে পড়ল। অর্ণব সাইড গেট দিয়ে ঢুকতে ফেরলো। সিকিউরিটি ক্যামেরা লক্ষ্য করলো, কিন্তু তিনি আদর্শতার কৌশল ব্যবহার করে ল্যাপটপ থেকে হ্যাক করে ভিডিওটি ফিড বন্ধ করলো। ঠিক তখনই ভেতরে হলো এক দূরে একটা ছায়া ধীরে ধীরে এগাতে লাগলো। মীরা কণ্ঠ ফোনে, অর্ণব, আমি কিছু পেলাম, কিন্তু সেখানে শুধু রোহিত নেই, কেউ আরো আছে। হঠাৎ গলিতে জ্বালে উঠলো। অর্ণব দ্রুত, দেয়াল ছাড়াই একমাত্র সুযোগ, চুপচাপ এগাতে হবে। মীরা ধীরে ধীরে একটি কক্ষের দরজা খুললো। তার চোখে চমকু, কোথায় যেন মাস্টার মাইন্ডের উপস্থিতি। অর্ণব ফোনে ফিসফিস করে বলল, সে কি আমাদের দেখছে? মীরা মাথা নাড়ালো। হ্যাঁ, কিন্তু সে জানে না আমরা একসঙ্গে। এখন আমাদের সব কৌশল একাকিত্ব করতে হবে। হঠাৎ অন্ধকার থেকে রোহিতের চিৎকার, তোমরা এখনো কি করছো? মীরা দ্রুত বলল, এবার দেখা যাক কে আসল খেলোয়াড়। রোহিত ও অর্ণব। মীরা চোখের মধ্যে দুষ্টি সঙ্গ। সেটাই হবে প্রথম বাস্তব মুখোমুখি খেলা। অর্ণব জানে এই রাতের পর আর কোনো পথ ফিরে যাওয়ার নেই। এখন শুধু সত্য, বিশ্বাস এবং প্রতিহিংসার লড়াই।